হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজ আমরা আলোচনা করব এবিটি এর পেজ নাম্বার 787। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোশ্চেন 3.2 বলেছে 2.8 গ্রাম কার্বন মনোক্সাইড গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 0.082 এটিএম চাপে কত আয়তন অধিকার করবে। যে ডাটাগুলো দেওয়া আছে আগে লিখে নেওয়া যাক। কি বলা আছে? প্রদত্ত টি সমান কত? টি সমান বলা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি ক্যালভিনসকে নিয়ে যায় তাহলে 273 দিয়ে যোগ করতে হবে, তাহলে 273 প্লাস 27, এটা আসছে কত আমাদের 300 কে। টি সমান কত? 0.082 এটিএম। আমরা আর এর মান জানি, সার্বজনীন গ্যাস বক্স, সেটা কত? 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার, মোল টু দি আর -1, কেলভিন টু দি আর -1। আমাকে 28 গ্রাম কার্বন মনোক্সাইড গ্যাসের ক্ষেত্রে আমাকে মোল সংখ্যাটা বের করতে, এন এর ভ্যালু বের করতে হবে, তাই তো? এন সমান আমাদের কি? W/m। ওয়েট কত দেওয়া আছে? 2.8 গ্রাম বাই এম এর ভ্যালু কত? মূল আয়তনে মূল আবার কত হয়ে যাবে? কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, তাহলে কত? 28। এটা যদি করি, কাটাকুটি করি, এখানে মান কত আসবে? 0.1। তাহলে 0.1 মোল। আমাদের সমীকরণ কি? পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে ভি সমান কি? ভি সমান হয়ে যাবে এনআরটি বাই পি। এবার মানগুলো বসিয়ে নেবো। এন এর মান কত? 0.1। আর এর মান কত? 0.082। টি এর মান কত? 300 বাই পি এর মান 0.082। এটা কাটাকুটি করবে, মান আসবে কত? 30 লিটার। এটাই তো আমাদের অ্যান্সার, কারণ বলেছিল কত আয়তন অধিকার করবে, অ্যান্সার আসছে 30 লিটার। পরে কোশ্চেন 3.2 অর কি বলেছে? একটি কাঁচের পাত্রে 67 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাস আছে। স্থির চাপে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে 1/3 বাতাস বেরিয়ে যাবে। তাহলে এই যে ডাটাগুলো দেওয়া আছে, তাহলে এখানে প্রাথমিক উষ্ণতা বলা আছে, তাহলে লিখে নিচ্ছি প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা আমি কি জানি? T1 সমান কত? 67 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি ক্যালভিন স্কেলে নিয়ে যায় তাহলে সেটা কত? 273 প্লাস 67 যোগ করবে, সেটা কত আসবে? 340 কে। এরপরে এখানে আয়তন কিছু বলা নেই, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আমাদের প্রাথমিক আয়তন হচ্ছে ভি। তাহলে লিখছি, ধরি প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন সমান ভি একক। কিছু বলা ছিল না। এরপরে কি বলেছে? যে তার 1/3 গ্যাস হচ্ছে, বাতাস বেরিয়ে যাবে, তাই তো? তাহলে অন্তিম আয়তন কত হবে আমার? অন্তিম আয়তন, অন্তিম আয়তন কত হয়ে যাবে? প্রথমে ছিল আমার ভি, তাহলে বেরিয়ে যেতে V/3। তাহলে এটা যদি করি তাহলে তো অন্তিম আয়তন কত পেয়ে যাবো? 4V/3, এত একক। এরপর চাপ স্থির। চাপ স্থির থাকলে আমার কাজ সূত্র, চার্লসের সূত্র। তাহলে চাপ স্থির, তাহলে কি হয়? চার্লসের সূত্র, তাহলে চার্লসের সূত্রানুযায়ী, চার্লসের সূত্রানুযায়ী সূত্রানুসারে, যাই লিখতে হয়, সূত্রানুযায়ী কি হচ্ছে? V1/T1 সমান V2/T2। আমি V2টা আগে নিই, তাহলে V2/T2 সমান V1/T1। আমাকে বের করতে হবে কার ভ্যালু? আমাকে বের করতে হবে T2 এর ভ্যালু। তাহলে একদম লিখে নিচ্ছি, T2 সমান কত হবে? এটা দিকে চলে যাবে, তাহলে কত হচ্ছে? V2 ইন্টু T1/V1। আমি মানগুলো বসিয়ে নিচ্ছি। V2 মান কত? V2 মান এই যে এটা অন্তিম। আচ্ছা, এটা হচ্ছে অন্তিম, V2 লিখে দিচ্ছি, এটা হচ্ছে V1। তাহলে V1 V2 ভ্যালু কত? 4V
বাই থ্রিটাকে নিচে লিখে নিচ্ছি, বাই 3 ইন্টু এখানে T1 এর ভ্যালু কত, T1 সমান ছিল যে কত 340 কে, ভি ওয়ানটা ছিল কত আমার ভি, তাহলে ভিভি কেটে যাচ্ছে, এটা কাটাকুটি করে মান আসবে এখান থেকে 453.33 কে, এত কি আসবে। এটা যদি সেন্টিগ্রেড স্কেলে নিয়ে যাই, তাহলে আমি লিখতে পারি অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে, 273 দিয়ে মাইনাস করে নেবো, 453.33 মাইনাস 273, এটা যদি করি এত ডিগ্রি সেন্টিগ্রেড, এটার অ্যান্সার চলে আসবে, বিয়োগটা করবে 180.33 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 4.2 কি বলেছে, বলেছে একটি, আচ্ছা, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি জিঙ্ক অশুদ্ধির আছে। আচ্ছা, বলেছে এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তাই তো। তাহলে আমাকে বিক্রিয়ার সমীকরণটা লিখে নিই। বিক্রিয়ার সমীকরণটা কি হবে, তা লিখছি, বিক্রিয়ার সমিত সমীকরণ জিঙ্কের সাথে কার বিক্রিয়া, লঘু H2SO4, Zn প্লাস H2SO4 এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, ZnSO4 প্লাস H2। Zn এর ভ্যালু কত, Zn হচ্ছে 65, আর এখানে কার্বন ডাইঅক্সাইড কত, মানে সরি হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে, 2। আচ্ছা, এখানে আবার বলে দিয়েছে যে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, তাই তো। তাহলে আমি প্রথমে বের করে নেব, তাহলে কথাটা লিখে নিই, যে বাণিজ্যিক জিঙ্কে বা Zn এ 35% বিশুদ্ধ জিঙ্ক থাকলে আর 50 গ্রামে কত থাকবে, তাহলে 50 গ্রাম বাণিজ্যিক জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ করে নেবো 50 ইন্টু 35% মানে কত, 35/100, এটা কাটাকুটি করবে মান চলে আসবে কত, 17.5 গ্রাম। আচ্ছা, এরপর বিক্রিয়া থেকে দেখবো, বিক্রিয়া থেকে দেখবো কি, 65 গ্রাম থেকে জিঙ্ক থেকে আমার উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত, 2 গ্রাম, ওটা লিখে নেবো ফার্স্ট। তাহলে কত, 65 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হাইড্রোজেন, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ, উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত, 2 গ্রাম। একের ক্ষেত্রে কত, আর আমার কোশ্চেনে কত ক্ষেত্রে বের করতে হবে, 17.5, তাই তো। তাহলে একবার লিখে নিচ্ছি, তাহলে 17.5 গ্রাম জিঙ্ক থেকে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত হবে, 2/65 ইন্টু 17.5, এটা যদি ক্যালকুলেশন করি তার মান চলে আসবে 0.54 গ্রাম। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, যে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত, 0.54 গ্রাম, এটাই আমাদের
অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাবো। 4.2 অর কি বলেছে? 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? আচ্ছা, তাহলে বিক্রিয়ার সমীকরণটা লেখা যাক। বিক্রিয়ার সমীকরণটা কি হবে? তাই লিখে নেবো। আগে বিক্রিয়ার সমীকরণটা ব্যালেন্স করে লিখে নিচ্ছি। 2NaOH তার সাথে সালফিউরিক অ্যাসিড যদি যোগ করি, সেখান থেকে কি পাবো? Na2SO4 প্লাস 2H2O। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করব, সোডিয়ামের ভ্যালু বসাবো। ক্যালকুলেশন যদি করি, সোডিয়াম 23, অক্সিজেন হচ্ছে 16, হচ্ছে 1। এখান থেকে মান পেয়ে যাবো কত? 80 গ্রাম। এটা আমরা জানি। হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড 98 গ্রাম। ক্যালকুলেশন করবে, হাইড্রোজেন 1 সালফার 16, অক্সিজেন হচ্ছে 12, দেন বসাবে, মান আসবে 98 গ্রাম। তাহলে বিক্রিয়া অনুসারে কি পেলাম, কি পাচ্ছি? যে 80 গ্রাম NO মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে H2SO4 লাগে কত? 98 গ্রাম, তাই তো? সেটা লিখছি। 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98 গ্রাম। তাহলে একের ক্ষেত্রে কত লাগবে? আর আমাদের কোশ্চেনে কত বেরোচ্ছে? 4 গ্রাম। তাহলে আমি এখন লিখে নিচ্ছি যে 4 গ্রাম NaOH কে প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98/80 ইন্টু 4, এত গ্রাম। কাটাকুটি করবে, এর মান চলে আসবে 4.9 গ্রাম। তাহলে এটাই তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4.5 কি বলেছে? বলেছে একটি আলোকরশ্মি কাঁচের ব্লকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপতিত হয়। কাঁচের মধ্য দিয়ে প্রতিসরণের সময় 15 ডিগ্রি কোণে বিচ্যুতি ঘটে। কাঁচের প্রতিসরাঙ্ক কত? যে ডাটাগুলো দেওয়া আছে আগে লিখে নেবো। কি কি দেওয়া আছে? আপতন কোণ বলা আছে, তাই তো? তাহলে আপতন কোণ আই, আপতন কোণ আমাদের আই সমান হচ্ছে 45 ডিগ্রি। বিচ্যুতি কোণ কি? ডেল সমান হচ্ছে কত বলেছিল? 15 ডিগ্রি। আচ্ছা, আমাকে প্রতিসরাঙ্ক জিজ্ঞেস করেছে, তার মানে আমাকে এখানে প্রতিসরণ কোনটা লাগবে? তাহলে প্রতিসরণ কোণ সেটা ক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে আর। আর সমান কি হবে? আচ্ছা, এখানে বলেছে যে কাঁচের ব্লকে প্রবেশ করছে, তার মানে লঘু থেকে ঘন মাধ্যমে আসছে। তার মানে যদি এক্ষেত্রে হয়, তাহলে এক্ষেত্রে আর এর ভ্যালু কি হয়ে যায়? আই মাইনাস অফ ডেল। আই এর ভ্যালু কত? আই হচ্ছে 45 ডিগ্রি, ডেল কত বলা আছে? 15 ডিগ্রি। বসাবো, এখানে মান কত আসবে? 30 ডিগ্রি, তাই তো? আচ্ছা, আমরা স্নেলের সূত্র জানি, আমাদেরকে প্রতিসরাঙ্ক বের করতে বলেছে, তাহলে মিউর ভ্যালু, মিউ কখন আসবে? স্নেলের সূত্রে। তাহলে স্নেলের সূত্রানুসারে মিউ সমান সাইন আই বাই সাইন আর। সাইন আই এর ভ্যালু কত? আই আছে 45 ডিগ্রি, আর এর ভ্যালু কত? 30 ডিগ্রি বের করলাম, মানগুলো বসাবো। এটা হচ্ছে কত?
1/√2, এর মান কত 1/2, যদি করি এখানে 2/√2 আসবে, √2 কেটে যাচ্ছে, এখান থেকে কি পড়ে থাকছে শুধু √2। তাহলে মিউ সমান কত হয়ে গেল, মিউ সমান কত হয়ে গেল √2, এটাই তো আমাদের অ্যান্সার। কারণ প্রতিসংখ্য জিজ্ঞেস করেছিল, 5-এর প্রতিসংখ্যা, মিউ সমান হচ্ছে কত √2। নেক্সট কোশ্চেন 4.6 কি বলেছে, 20 ওহম একটি রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 42 সেকেন্ড ধরে চললে পরিবাহিত উৎপন্ন তাপ, তার মানে এখানে এইচ এর মান বের করতে, উৎপন্ন তাপ মানে এইচ, তার মানে এখানে জুলের সূত্র। তাহলে কি ডাটাগুলো দেওয়া আছে লিখে নেওয়া যাক। বলা আছে পরিবাহী রোধ, তাই তো, তাহলে প্রদত্ত পরিবাহীর রোধ, কি বলা আছে, রোধ সমান আর সমান কি বলা আছে 20 ওহম। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ আই কত বলা আছে 2 অ্যাম্পিয়ার, প্রবাহের সময়, তড়িৎ প্রবাহের সময় টি সমান কত বলা আছে 42 সেকেন্ড। আচ্ছা, তাহলে উৎপন্ন তাপ মানে এইচ সমান বের করতে বলেছে, তাহলে উৎপন্ন তাপ চুলের সূত্র অনুসারে কি হয়, এইচ সমান I² RT। আয়ের ভ্যালু বসিয়ে দেবো, আয়ের ভ্যালু কত 2², আর এর ভ্যালু কত 20, টি এর ভ্যালু কত 42 সেকেন্ড। এটা যদি করি এখানে মান চলে আসবে 3360 জুল। এটা যেটা আসলো সেটা জুল, তাই তো। আমি যদি ক্যালোরিতে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, এটাকে 1/4.2 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 3360/4.2 এত ক্যালোরি। তাহলে কি চলে আসবে, এখানে কাটাকুটি করবে, অ্যান্সার আসবে 800 ক্যালোরি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4.6 অর কি বলেছে, 200 ইএসইউ, সরি 20 ইএসইউ ও 15 ইএসইউ দুটি আধান বায়ু মাধ্যমে 10 সেন্টিমিটার দূরে রাখা আছে, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। আচ্ছা, এখানে কুলম্বের সূত্র যাবে, তাহলে কি কি দেওয়া আছে, Q1 এর ভ্যালু দেওয়া আছে, Q1 সমান কত বলা আছে 20 ইএসইউ, Q2 কত বলা আছে 15 ইএসইউ, তাই তো। এখানে আর এর ভ্যালু বলা আছে, আর সমান কত, ডিস্টেন্স বলা আছে, সেটা কথা হচ্ছে 10 সেন্টিমিটার। কুলম্বের সূত্র কি, কুলম্বের সূত্রানুসারে কি হয়, বলের ভ্যালু এফ সমান কি হয় Q1 Q2 বাই R², মানগুলো বসিয়ে নেবো। Q1 এর ভ্যালু কত 20 ইন্টু Q2 হচ্ছে 15, R² মানে হচ্ছে 10²। ক্যালকুলেশন করবো, যদি এটা ক্যালকুলেশন করি তাহলে তার ভ্যালু আসবে 3, ইউনিট কি হবে ডাইন, কারণ সবগুলো সিজিএস এ রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটি কি, অ্যান্সার হয়ে যাবে অতএব আধান দুটির আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল 3 ডাইন। আর হচ্ছে কি, বল দুটিকে পরস্পর বিকর্ষণ ধর্মী হবে। কেন বিকর্ষণ ধর্মী হবে, কারণ এগুলো হচ্ছে আধানগুলো হচ্ছে এক ধরনের আধান। আচ্ছা, এই ছিল আজকে আমাদের কন্টেন্ট।
কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং এরকম কন্টেন্ট আবার পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।